আজকে কিন্তু আমাদের দীঘায় লাস্ট ডে হওয়ার কথা ছিল, কিন্তু আমরা সবাই ভাবলাম যে আর একটা দিন স্টে করব। তাই যেমন ভাবনা তেমনি কাজ, ট্রেনের টিকিট করে দিলাম ক্যান্সেল আর বাসের টিকিট করে দিলাম বুক। আর আমরা হোটেলটাও চেঞ্জ করে নিয়েছি, কারণ আগের হোটেলটাতে আমাদের কারোরই থাকার ইচ্ছা ছিল না। সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা চলে গেছিলাম জগন্নাথের মাসির বাড়ি ঘুরতে। তারপরে সমুদ্রে স্নান করার পর এখন আমরা চলে এসেছি লাঞ্চ করার জন্য। স্নান করার পর থেকে আমার জ্বর, সর্দি, কাশি যেটা হয়েছিল আগের দিন রাত থেকে সেটা আরো বেড়ে গেছে। তাই আমার কোথাও যেতেও ভালো লাগছিল না আর ঘুরতেও ভালো লাগছিল না। কিন্তু যেহেতু লাস্ট দিন তাই সবাই বললো চল, তাই গাড়ি বুক করে প্রথমে চলে গেছিলাম অমরাবতী পার্ক, তারপরে চলে গেছিলাম দীঘারি সায়েন্স সিটিতে। এখানে ভিতরে ঢুকতে গেলে পার হেড 40 টাকা করে তোমাদের টিকিট কাটতে হবে। আমি শুধু টিকিটটা নিয়ে ভিতরে গেছিলাম, ঘুরি কিছুই নি। ওখানে একটা বেঞ্চে শুয়ে মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল আর আমি ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু সত্যিকারে এই জায়গাটার ভিতরে অনেক কিছু দেখার আছে, যারা যারা এখন এই জায়গাটাতে যাওনি একবার দেখে আসতে পারো। তারপরে আমরা হোটেলে চলে গেছিলাম, রাত্রেবেলা একটুখানি বেরিয়েছিলাম সি বিচের দিকে। আমি সকাল দিয়ে এই জামাটা পরে ঘুরে বেড়াচ্ছি, আর কারণ আমার ড্রেস চেঞ্জ করতেই ইচ্ছা করে। বিকেলবেলা আমার জ্বরটা একটুখানি কমেছিল, কিন্তু রাত্রেবেলা আবার জ্বর চলে এসেছে। তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করে মিনিমাম 2:30 অব্দি সবার গল্প চলেছে। সকাল 10টার মধ্যে আমাদের হোটেল ছেড়ে দিতে হয়েছিল, কিন্তু আমাদের বাস ছিল 1:40-এর সময়। আমার জ্বর ঠিক হয়েছে, কিন্তু নেক্সট ডে থেকে সঞ্জনার জ্বর শুরু হয়ে গেছে। এরকম ভাবে আমাদের 3টে দিন কেটে গেল। এবার মারা শুধু ভাবছে যে কখন বাড়ি পৌঁছে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের মিনি ব্লগে। বাই বাই।